রাজকুমারীর অনুসন্ধান। অরুণ রাজ্যের রাজকুমারী সায়রা ছিলেন বুদ্ধিমতী, সাহসী ও করুণাময়ী। তিনি নিয়মিত রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। কিন্তু একদিন, এক রহস্যময় রাতে, রাজপ্রাসাদ থেকে তিনি নিখোঁজ হয়ে গেলেন। রাজা ও রানী সারা রাজ্যে খুঁজেও তার কোনো সন্ধান পেলেন না। কেউ বলল তাকে অপহরণ করা হয়েছে, কেউ বলল হয়তো কোনো গুপ্তশত্রু তাকে লুকিয়ে রেখেছে। তখনই সামনে এলেন এক তরুণী যোদ্ধা, মায়রা। তিনি ছিলেন রাজপরিবারের বিশ্বস্ত রক্ষী এবং রাজকুমারীর সেরা বন্ধু। তিনি প্রতিজ্ঞা করলেন, সায়রাকে খুঁজে বের করতেই হবে, যে কোনো মূল্যে। এক বৃদ্ধ জাদুকর জানালেন, সায়রাকে দেখা গেছে উত্তর দিগন্তের কালো পর্বতের দিকে যেতে। সেখানে বাস করে এক ভয়ঙ্কর জাদুকরী নিশাচন্দ্রিকা। মায়রা রাজা থেকে অনুমতি নিয়ে একদল বিশ্বস্ত যোদ্ধা নিয়ে যাত্রা শুরু করলেন। পথে তারা পেলেন এক পুরানো পাথরের ফলক, যেখানে লেখা ছিল, 3টি পরীক্ষার মধ্য দিয়ে গেলে পথ খুলবে সত্যের দ্বার। তারা পৌঁছালো এক অন্ধকার বনে, যেখানে কেউ প্রবেশ করলে ফিরে আসতে পারত না। পথ ছিল বিভ্রান্তিকর, আর গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছিল অদ্ভুত ছায়ামূর্তি। হঠাৎই তাদের আক্রমণ করল ছায়ার দানব। কিন্তু মায়রা সাহস হারালেন না। তিনি বুঝতে পারলেন, দানবরা ভয় পায় আলোকে। যোদ্ধারা মশাল জ্বালিয়ে এগিয়ে গেল, আর দানবেরা ছায়ার মতো মিলিয়ে গেল। এক বিশাল সেতুর সামনে দাঁড়িয়ে রইল তারা। সেতুর রক্ষক ছিলেন এক বৃদ্ধ, যিনি বললেন, যদি উত্তর দিতে পারো তবে পার হবে, না হলে নিচে গভীর খাদে পড়ে যাবে। ধাঁধাটি ছিল, যা ভাগ করলে বেড়ে যায়, আর না দিলে হারিয়ে যায়, সেটি কি? মায়েরা চিন্তা করলেন, তারপর বললেন, ভালোবাসা। সঙ্গে সঙ্গে সেতু আলোকিত হয়ে উঠল, আর তারা এগিয়ে যেতে পারল। সবশেষে তারা পৌঁছালো এক বিশাল পাথরের দরজার সামনে, যেখানে লেখা ছিল, শুধু সত্যের শক্তি এই দরজা খুলতে পারবে। মায়েরা বুঝতে পারলেন, রাজকুমারীকে বাঁচাতে হলে ভয় জয় করতে হবে। তিনি জোরে বললেন, আমি ভয় পাই না, আমি সত্যের পথে এগোব। এক মুহূর্তের মধ্যেই দরজা খুলে গেল, আর তারা ঢুকে পড়লেন জাদুকরীর গোপন দুর্গে। ভেতরে বন্দী ছিলেন রাজকুমারী সায়রা, আর সামনে দাঁড়িয়ে ছিল জাদুকরী নিশাচন্দ্রিকা। তিনি বললেন, সায়রার রাজ্যে আমি কেবল এক অনামা ছিলাম, কিন্তু সে আমার শক্তি কেড়ে নিয়েছিল। এবার আমি বদলা নেব। মায়েরা লড়াই শুরু করলেন, কিন্তু নিশাচন্দ্রিকা অতি শক্তিশালী। ঠিক তখনই সায়রা বলে উঠলেন, শক্তি দিয়ে নয়, হৃদয়ের সাহস দিয়ে জয় করা যায়। তার কথায় জাদুকরী বিভ্রান্ত হল, আর মায়েরা তার তলোয়ার দিয়ে এক আঘাতে তার জাদুর পাথর ভেঙে ফেললেন। নিশাচন্দ্রিকা মুহূর্তেই দুর্বল হয়ে গেলেন, আর তার জাদুর শক্তি ধ্বংস হয়ে গেল। সায়রাকে উদ্ধার করে তারা রাজ্যে ফিরে এল। রাজা ও রানী আনন্দে কেঁদে ফেললেন। রাজ্যবাসী উল্লাসে মেতে উঠল। মায়রার সাহসিকতার জন্য তাকে রাজ্যের প্রধান রক্ষীর দায়িত্ব দেওয়া হলো। সায়রা শপথ নিলেন, তিনি রাজ্যের প্রতিটি মানুষের পাশে থাকবেন, যাতে কোনো অন্যায় আর না হয়। এভাবেই শেষ হলো রাজকুমারী সায়রার রহস্যময় হারিয়ে যাওয়া এবং মায়রার দুঃসাহসিক অনুসন্ধান।